হ্যালো এভরিওয়ান, আই এম আব্দুল্লাহ হাসান কৌশিক, লেকচারার অফ ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে দশম শ্রেণীর কাজ ক্ষমতা শক্তি অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। ওকে, তো গত ক্লাসে আমি হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি, কাজ ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করবো। আজকে গত ক্লাসে আমি হচ্ছে আলোচনা করেছিলাম এনার্জি কনজারভেশন। আজকে যে দুইটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, একটা হচ্ছে ক্ষমতা, দুই নাম্বার হচ্ছে কর্মদক্ষতা। ওকে ওকে তাহলে এই দুটো টপিক খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে অনেক টাইপের ক্রিয়েটিভ কোশ্চেন আসে তোমার। তাহলে আমি প্রথমে দেখি ক্ষমতা। ওকে, ক্ষমতা কাকে বলে এটা একটু দেখতে চাই। ওকে, ক্ষমতা মানে হচ্ছে সংজ্ঞা হচ্ছে একক সময়ে যে পরিমাণ কাজ করা যায় সেটা হচ্ছে ক্ষমতা। ওকে, তাহলে আমরা যদি হচ্ছে ইকুয়েশন দেখতে চাই, যে মনে করো টি সময়ে কাজের পরিমাণ, টি সময়ে কাজের পরিমাণ হচ্ছে তোমার যদি ডাব্লিউ হয়, তাহলে একক সময় মানে 1 সেকেন্ডে কাজের পরিমাণ হবে হচ্ছে ডাব্লিউ বাই টি। ওকে, এটা হচ্ছে কর্মদক্ষতা বলি আমরা, সরি ক্ষমতা বলি। এটাকে লিখি হচ্ছে পি দ্বারা, পি হচ্ছে ডাব্লিউ বাই টি। ওকে, তাহলে আমরা যদি একক দেখতে চাই, ডাব্লিউর একক কত আমার জুল, আর সময়ের একক কত আমার হচ্ছে সেকেন্ড। ওকে, তাহলে ক্ষমতার একক কত হবে জুল পার সেকেন্ড। ওকে, এখন আমি ক্ষমতার যদি মাত্রা বের করতে চাই, ওকে, তাহলে এখন দেখো মাত্রা বের করবো কিভাবে। জুলের মধ্যে কি কি আছে দেখো, এই জুল পার সেকেন্ড, এখানে এটাকে মাত্রা বের করব। তার মানে এটাকে আর একটু ভাঙাই নেই আমি। জুলের মধ্যে কি কি আছে, জুল ছিল হচ্ছে নিউটন মিটার, তাই না? তোমার হচ্ছে বল ইন্টু সরণ, নিউটন মিটার ইন্টু এস টু দি পাওয়ার -1। নিউটনের মধ্যে কি ছিল, নিউটন কোত্থেকে আসছে, বলের একক নিউটন, এম এ, তাহলে কেজি এম এস টু দি পাওয়ার -2 এম এস টু দি পাওয়ার -1। তাহলে কত পাচ্ছ এখানে দেখো, কেজি এ মিটার গুণ হয়ে তোমার হবে মিটার স্কোয়ার, আর এস টু দি পাওয়ার -2 আর এস টু দি পাওয়ার -1 তোমার হয়ে হবে -3। তাহলে এখন যদি তুমি মাত্রা বের করতে চাও, তাহলে এই কাজের কেজির জন্য আসবে হচ্ছে এম, ক্যাপিটাল এম, এম এর জন্য আসবে হচ্ছে এল, তাহলে এল স্কোয়ার, এস এর জন্য আসবে টি, টি -3। ওকে, এবং আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আমি হচ্ছে ক্লোজ করে দিব। তাহলে এটা হচ্ছে তোমার ক্ষমতার হচ্ছে মাত্রা। তাহলে ক্ষমতার মাত্রা কি কি পেলাম, এম এ স্কোয়ার টি টু দি পাওয়ার -3। ওকে, এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। ওকে, তাহলে এখন যদি হচ্ছে আমরা কর্মদক্ষতা কাকে বলে এটা দেখতে চাই, কর্মদক্ষতা হচ্ছে ফিজিক্সে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কর্মদক্ষতা, এটাকে লিখি হচ্ছে ইটা দিয়ে। ওকে, কি দ্বারা লিখি, ইটা দিয়ে লিখি। ওকে, এখন কর্মদক্ষতা এটার হচ্ছে ডেফিনেশন দেওয়ার আগে আমি একটা তোমার এক্সাম্পল দিই। সেটা হচ্ছে যে তোমার মনে করো এটা একটা হিট ইঞ্জিন বা ইঞ্জিন তোমার। ওকে, তো তুমি এখানে কিছু কিছু পরিমাণ তুমি হচ্ছে এনার্জি দিবা, বা তুমি হচ্ছে এখান থেকে শক্তি দিবা এখানে। হ্যাঁ, এই ইঞ্জিন কি করবে, এই ইঞ্জিন তোমার কিছু পরিমাণ শক্তি তোমার কাজে লাগাবে, আর কিছু পরিমাণ শক্তি তোমার বাহিরে বের করে দিবে। ওকে, যেমন এক্সাম্পল হচ্ছে তুমি যদি হচ্ছে এখানে তুমি লাইক 50 জুল তুমি তাপ, তুমি শক্তি তুমি এখানে দাও। ওকে, শক্তি দিলে এই শক্তি কি করবে, এখানে মনে করো সে তোমার 25 জুল তোমার হচ্ছে কি করবে, কাজে লাগাইলো, আর 25 জুল তোমাকে এখান থেকে বের করে দিল। তাহলে আমি কি দেখলাম, আমি দেখলাম হচ্ছে যে পরিমাণ তুমি এখানে শক্তি দিবা তার সম্পূর্ণ তোমার হচ্ছে কাজে লাগবে না। তাহলে কিছু পরিমাণ কাজে লাগবে, আর কিছু পরিমাণ তোমার কি হবে, বাহিরে বের হয়ে আসবে। ওকে, তাহলে কর্মদক্ষতাটা হচ্ছে, আমি লিখি কর্মদক্ষতা হচ্ছে কাজের পরিমাণ ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি। ওকে, এবং এটাকে আমি হচ্ছে 100%-এ আমি হচ্ছে মানে পার্সেন্টেজে কনভার্ট করব, মানে 100% দিয়ে হচ্ছে আমি গুণ দিব। ওকে, তাহলে এই ক্ষেত্রে যদি হিসাব যদি আমি করতে চাই, দেখো সেটা হচ্ছে এখানে কাজের পরিমাণ কতটুকু হয়েছে 25 জুল,
তাহলে উপরে 25 আর আমার প্রদত্ত শক্তি কত, এখানে 50 জুল, তাহলে এখানে 50 ইন্টু কত হবে 100%। তাহলে এটা কত হবে দেখো তো, এখানে কাটাকাটি গেলে এখানে হবে হচ্ছে 1/2 ইন্টু 100%, তাহলে হবে হচ্ছে 50%। ওকে, তাহলে কর্মদক্ষতায় এই ক্ষেত্রে আমার কর্মদক্ষতা কত পেলাম, 50%। তাহলে আমি যদি হচ্ছে কর্মদক্ষতার ফিজিক্যাল মিনিং জানতে চাই, মানে অ্যাকচুয়ালি কি বোঝাই, আমি যেহেতু 100-তে কনভার্ট করছি, এটার মিনিংটা বোঝাই হচ্ছে তোমার হচ্ছে কি পরিমাণ তাপ দিলে আর কি পরিমাণ তুমি এখানে কাজে কনভার্ট হইলো, কি পরিমাণ তুমি শক্তি দিলে আর কি পরিমাণ কাজে কনভার্ট হলো, সেটা হচ্ছে তার একটা হিসাব আর কি। যেমন আচ্ছা এই ক্ষেত্রে দেখো কর্মদক্ষতা 50% মানে কি, মানে তুমি যে পরিমাণ তাপ দিবা তার হচ্ছে 50% কাজে লাগবে, মানে অর্ধেক পরিমাণ কাজে লাগবে। এখন তুমি এখানে যেমন এই ক্ষেত্রে তাই হচ্ছে, আমি এখানে 50 জুল আমি হচ্ছে তাপ দিয়েছিলাম, তার 25 জুল কাজে লাগছে, তার মানে কি 25টা 50-এর কি 50 না, অর্ধেক না, 50%। তাহলে এখানে আমার কর্মদক্ষতা এই জন্য হয়েছে আমার 50%। তাহলে আমি যদি বলি কোনো যন্ত্রের কর্মদক্ষতা 30%, এই কথার মানে কি, এই কথা মানে হচ্ছে যে তুমি যদি 100 জুল তুমি এখানে তাপ এখানে দাও আর কি, একটা ইঞ্জিনের ভেতরে তুমি যে জাস্ট 100 জুল যদি এখানে তাপ তুমি এখানে দাও, তার হচ্ছে এখানে 30 জুল কাজে লাগবে, আর হচ্ছে তোমার 70 জুল তোমার বাহিরে চলে যাবে। ওকে, তাহলে এটাই হচ্ছে কর্মদক্ষতার সংজ্ঞা। ওকে, এখন কর্মদক্ষতাকে লিখি আমরা হচ্ছে ইটা দিয়ে। ওকে, তাহলে ইটা দিয়ে লিখি এখন। ওকে, এখন কথা হচ্ছে এইখানে তো আমি সবসময় বাংলা লিখবো না। ওকে, আমি যেটা লিখবো সেটা হচ্ছে যে কাজের পরিমাণকে লিখবো আমি ডাব্লিউ দিয়ে, আর প্রদত্ত শক্তিকে লিখবো হচ্ছে ডাব্লিউ প্রাইম দিয়ে। ওকে, ইন্টু 100%। তাহলে আমি যে নোটেশনটা ইউজ করলাম সেখানে দেখো ডাব্লিউটা কি, ডাব্লিউটা হচ্ছে কাজের পরিমাণ, এটা হচ্ছে কাজের পরিমাণ। ওকে, আর ডাব্লিউ প্রাইমটা হচ্ছে আমার কি প্রদত্ত শক্তি। ওকে, তাহলে এখান থেকে আরেকটা জিনিস বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে যে কি পরিমাণ এখানে শক্তি আমার নষ্ট হয়েছে। দেখো এখানে যে কি পরিমাণ শক্তি নষ্ট হয়েছে কিভাবে পাবো, সেটা হচ্ছে প্রদত্ত শক্তি বিয়োগ হচ্ছে কাজের পরিমাণ। ওকে, তাহলে দেখো তো আমি কি পরিমাণ নষ্ট হচ্ছে এখান থেকে বের করতে পারি। এই প্রথম ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে প্রদত্ত শক্তি কত 50, আর কাজের পরিমাণ কত আমার হচ্ছে 25, তাহলে আমি পাচ্ছি 25, মানে 25 জুল আমার নষ্ট হয়েছে। এই ক্ষেত্রে তো আমার 25 জুলই নষ্ট হয়েছিল, এই যে আগে যে এক্সাম্পলটা এখানে সেট করছিলাম সেটা। ওকে, তাহলে আমি হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে তোমার হচ্ছে নষ্ট শক্তি বলি আর কি, অনেক সময় নষ্ট শক্তি। সেটা কি হবে দেখো, সেটা হচ্ছে আমার প্রদত্ত শক্তি মাইনাস হচ্ছে কাজের পরিমাণ, মানে হচ্ছে ডাব্লিউ প্রাইম মাইনাস ডাব্লিউ। ওকে, তাহলে ডাব্লিউ প্রাইম মাইনাস ডাব্লিউ দিয়ে আমি কি বের করলাম, সেটা হচ্ছে নষ্ট শক্তি, কি পরিমাণ শক্তি আমাকে এখানে নষ্ট হয়ে গেল। এটাকে তুমি ফর সিম্পলিসিটি ডাব্লিউ ডাবল প্রাইম দিতে পারো নষ্ট শক্তিকে। ওকে, এখন বাট তুমি যে নামটা ইউজ করো, তুমি এখানে চাইলে ডাব্লিউ প্রাইমকে তুমি হচ্ছে কাজের পরিমাণ ধরতে পারো, আর ডাব্লিউকে ধরতে পারো হচ্ছে প্রদত্ত শক্তি, বাট তোমার চয়েস। বাট তুমি কোনটা কি ইউজ করছো পাশে লিখে দিতে হবে। ওকে, তাহলে আমার ক্ষেত্রে আমার ডাব্লিউকে কি ধরছিলাম, ডাব্লিউকে ধরছিলাম হচ্ছে কাজের পরিমাণ, আর ডাব্লিউ প্রাইমকে ধরছিলাম হচ্ছে প্রদত্ত শক্তি। ওকে, এটা ছিল হচ্ছে আমার কর্মদক্ষতার সংজ্ঞা। ওকে, এখন এই কর্মদক্ষতাকে তুমি হচ্ছে ক্ষমতার মাধ্যমে তুমি প্রকাশ করতে পারো। কিভাবে ক্ষমতার মাধ্যমে প্রকাশ করতে পারো আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে আমরা বলতে পারি সেটা হচ্ছে কর্মদক্ষতা এটা হচ্ছে তোমার এটাকে বলি কার্যকর ক্ষমতা বলি, উপরেরটাকে বলি কার্যকর ক্ষমতা, আর নিচে হচ্ছে আমরা বলি প্রদত্ত ক্ষমতা। ওকে, সেম ভাবে কিসে কনভার্ট করব, 100%-এ কনভার্ট করব। ওকে, তাহলে কর্মদক্ষতা এইটা আমার কি কি, এখন কার্যকর ক্ষমতাকে আমি লিখবো হচ্ছে পি দ্বারা, আর প্রদত্ত ক্ষমতাকে লিখবো পি প্রাইম দ্বারা, ইনটু হবে হচ্ছে 100%। ওকে,
তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের হচ্ছে পিটা কি, পিটা হচ্ছে আমার কার্যকর ক্ষমতা, মানে যে পরিমাণ আমার কাজে লাগছে সেটা, আর পি প্রাইমটা হচ্ছে আমার প্রদত্ত ক্ষমতা। ওকে, তাহলে গেল এই যে আমার এই দুটো টপিক। তাহলে আমি আবার সাম আপ করি, তুমি কর্মদক্ষ থেকে তুমি লিখতে পারো W/W প্রাইম ইন্টু হচ্ছে 100%, আর অথবা তুমি লিখতে পারো হচ্ছে P/P প্রাইম ইন্টু 100%। এই ক্ষেত্রে ডাব্লিউটা কি, আমার ডাব্লিউটা হচ্ছে কাজের পরিমাণ, ডাব্লিউ প্রাইম হচ্ছে প্রদত্ত শক্তি, আর এখানে আমার পিটা কি, পিটা হচ্ছে আমার কার্যকর ক্ষমতা, পিটা হচ্ছে কার্যকর ক্ষমতা, আর পি প্রাইমটা হচ্ছে আমার প্রদত্ত ক্ষমতা। ওকে, তাহলে এটা গেল আমার ফর্মুলা। ফর্মুলাগুলো ভালো করে মাথায় রাখতে হবে। এখন আমরা এই ফর্মুলা দ্বারা ম্যাথ সলভ করব। ওকে, এখন আসুন। আচ্ছা, প্রথম যে ম্যাথটা এটা করব সেটা হচ্ছে যে, দেখো তোমাকে কোশ্চেনে বলছে যে 1000 ওয়াট, আচ্ছা এটাকে আরেকটা বলছে, তোমার কোশ্চেনটা লিখি আমি, সেটা হচ্ছে 1000 ওয়াট এর একটি মোটর, এর একটি মোটর ব্যবহার করে ব্যবহার করে 15 সেকেন্ডে একটি 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলা হলো, তোলা হলে কর্মদক্ষতা ও শক্তির অপচয় কত? ওকে, তাহলে আমি আবার দেখো তোমাকে কি বলছে, একটা মোটর তার হচ্ছে ক্ষমতা কত, ক্ষমতা হচ্ছে 1000 ওয়াট। ওকে, এর একটি মোটর ব্যবহার করে 15 সেকেন্ডে একটি 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলা হলে কর্মদক্ষতা ও শক্তির অপচয় বের করো। তাহলে আমি হচ্ছে যে কর্মদক্ষতা বের করতে চাই, তাহলে আমাকে কি বের করতে হবে, আচ্ছা কি কি দেওয়া আছে লিখি, যে মোটরের ক্ষমতা দেওয়া আছে কত, ক্ষমতা দেওয়া আছে হচ্ছে পি দেওয়া আছে, লিখি পি দেওয়া আছে হচ্ছে, আচ্ছা পি না পি প্রাইম হবে, এটা হচ্ছে তোমার, যেহেতু তোমার, আচ্ছা এটা পি দেওয়া আছে, আচ্ছা এটা লিখে ফেলি আগে, 1000 ওয়াট। ওকে, 1000 ওয়াট, তোমার টাইম দেওয়া আছে হচ্ছে 15 সেকেন্ড। ওকে, তোমাকে বস্তুর ভর দেওয়া আছে হচ্ছে 10 কেজি, কত মিটার উপরে উঠাইছো, 10 মিটার উপরে উঠাইছো। ওকে, এখন দেখো জিনিসটা প্র্যাকটিক্যালি কি হচ্ছে, এটা একটু যদি বুঝতে চাই, সেটা হচ্ছে, তো নর্মালি দেখো যে তোমাকে বলছে যে 10 কেজি ভরের একটা বস্তু এখানে ছিল, 10 কেজি ভরের বস্তুকে তুমি কি করছো, 10 মিটার উপরে উঠাইছো। এই বস্তুর ভর হচ্ছে 10 কেজি। ওকে, তাহলে তোমার কত মিটার উপরে উঠাইছো, 10 মিটার উপরে উঠাইছো। ওকে, কতক্ষণ সময় লাগছে, আমার 15 সেকেন্ড আমার সময় লাগছে। ওকে, এখন আসো, এটা হচ্ছে যে আমার কাজের পরিমাণ বের করে দিতে। এখন দেখো আমরা একটা জিনিস জানি, যখন তুমি এম ভরের বস্তুকে এইচ হাইটে উঠাবা, এম ভরের বস্তুকে যখন তুমি এইচ হাইটে উঠাবা আর কি ভূমি থেকে, তখন কাজের পরিমাণের ফর্মুলা ছিল W=mgh, এটা ছিল। সবার মনে আছে কিনা আমি জানি না, এটা ছিল হচ্ছে কাজের পরিমাণ। ওকে,
কাজের ফর্মুলা। তাহলে এই ক্ষেত্রে আমার কি পরিমাণ কাজ করতে হয়েছে দেখো, এটা হচ্ছে কাজের পরিমাণ। কাজের পরিমাণকে কি দেওয়া লিখছিলাম, ডাব্লিউ দেওয়া লিখছিলাম। এখন সরাসরি লিখে ফেলি ডাব্লিউ এম জি এইচ। এম এর মান কত আমার 10 কেজি, এটা হচ্ছে 9.8, এইচ এর মান হচ্ছে আমার কত 10 মিটার। ওকে, তাহলে এটা পাবা হচ্ছে 9800 জুল, এটা হচ্ছে কাজের পরিমাণ। এখন আমাকে যদি প্রদত্ত শক্তি বের করতে চাই, এখন এটা কিভাবে বের করব, আমাকে প্রদত্ত শক্তি বের করতে হবে। ওকে, মানে এই মোটরটা কি পরিমাণ এখানে শক্তি সাপ্লাই দিয়েছিল সেটা বের করতে হবে। এটা খুব ইন্টারেস্টিং। দেখো আমাদের ক্ষমতা আমরা জানি পি ইকুয়াল হচ্ছে ডাব্লিউ বাই হচ্ছে আমার টি। ওকে, এই ক্ষেত্রে দেখো আমাকে ক্ষমতা কত দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে হচ্ছে 1000 ওয়াট। ওকে, 1000 ওয়াট, এটা ওয়াট। ওকে, এখন দেখো তাহলে আমি হচ্ছে এই যে এখানে যে ইউজ করব, আমি এখানে যেটা তোমার এই অ্যাকচুয়াল ক্ষমতা, মোটরের ক্ষমতা হচ্ছে কত 1000 ওয়াট। তাহলে এটা কি ক্ষমতা, এটা কার্যকর ক্ষমতা না প্রদত্ত ক্ষমতা, এটা সবার আগে বুঝতে হবে। এখন এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে তোমার প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত ক্ষমতা আমি আবার বললি, যখন কোনো মোটরের ক্ষমতা দেওয়া থাকবে সেটা হয় হচ্ছে আমার প্রদত্ত ক্ষমতা। ওকে, তাহলে এই প্রদত্ত ক্ষমতা তুমি যখন এখানে ইউজ করবা তখন আমি কি পাবা, তুমি এখানে প্রদত্ত শক্তি পাবা। ওকে, তাহলে এই প্রদত্ত ক্ষমতা এবং প্রদত্ত শক্তিকে আমি কি দ্বারা লিখছিলাম, প্রদত্ত ক্ষমতাকে লিখছিলাম পি প্রাইম দ্বারা, আর প্রদত্ত শক্তিকে লিখছিলাম ডাব্লিউ প্রাইম দ্বারা। তাহলে এখান থেকে আমি কি পাবো দেখো, এই ইকুয়েশন থেকে আমি পাবো হচ্ছে প্রদত্ত শক্তি আর কি, তোমার হচ্ছে বা পি প্রাইম ইন্টু টি। পি প্রাইম হচ্ছে 1000 ইন্টু টির মান কত 15, তাহলে তোমার প্রদত্ত তোমার শক্তি হচ্ছে 15,000 এত জুল। ওকে, এটা ডাব্লিউ প্রাইমের মান। ওকে, তাহলে শক্তি কর্মদক্ষতা কিভাবে বের করবো, এইটার মান হচ্ছে আমার কি ছিল, ডাব্লিউ বাই হচ্ছে ডাব্লিউ প্রাইম ইন্টু হচ্ছে 100%। ওকে, ওকে দেখো তাহলে 100/100% এখানে নিলাম, তাহলে এখান থেকে কত হবে, ডাব্লিউর মান কত ছিল 9800, আর ডাব্লিউ প্রাইমের মান ছিল হচ্ছে 15,000 ইন্টু হচ্ছে 100%। তাহলে এটা তুমি হিসাব করলে হবে হচ্ছে 65.3%। এটা হচ্ছে ইটার ভ্যালু। ওকে, কর্মদক্ষতা। তাহলে কি পরিমাণ শক্তি অপচয় হয়েছে কিভাবে বের করতে পারবো, সেটা হচ্ছে এই যে তোমার হচ্ছে ডাব্লিউ প্রাইম তোমাকে দেওয়া আছে, এটা হচ্ছে প্রদত্ত তোমার শক্তি, আর এই যে তোমার কাজের পরিমাণ তোমার দেওয়া আছে হচ্ছে তোমার 9800। তাহলে শক্তির পরিমাণ আমি কিভাবে বের করব, শক্তির পরিমাণ শক্তির অপচয়, অ্যাকচুয়ালি শক্তির অপচয়, এটা হচ্ছে আমি বের করব ডাব্লিউ প্রাইম মাইনাস হচ্ছে ডাব্লিউ, দ্যাট মিনস হচ্ছে তোমার 15,000 মাইনাস হচ্ছে 9800, তাহলে এটা হচ্ছে তোমার 5200 জুল। ওকে, তোমার হচ্ছে শক্তির অপচয় মানে ডাব্লিউ ডাবল প্রাইম। ওকে, এটা গেল তোমার হচ্ছে শক্তির অপচয় বের করলাম, এবং কর্মদক্ষতা বের করলাম কত পার্সেন্ট, 65.3%। ওকে, এইটা গেল। এবং এখান থেকে এই ম্যাথটা তুমি হচ্ছে এই কর্মদক্ষতাটা তুমি অন্যভাবে বের করতে পারতে। কিভাবে দেখো, এটা একটু আমরা শিখি। আমাকে পি প্রাইম দেওয়া আছে, আমি যদি এই ফর্মুলা ইউজ করে করতে চাইতাম, এটা ইকুয়াল হচ্ছে পি প্রাইম বাই পি ইন্টু 100%। এটা দিয়ে যদি করতে চাইতাম তাহলে কিভাবে করতে পারতাম দেখো, পি প্রাইমটা হচ্ছে আমার দেওয়া আছে অলরেডি, আমার পিটা বের করতে হবে। ওকে, পিটা ছিল আমার কি ছিল, এটা ছিল হচ্ছে কার্যকর ক্ষমতা। ওকে, কার্যকর ক্ষমতা। এখন কার্যকর ক্ষমতা আমরা কিভাবে বের করব, কার্যকর ক্ষমতা হচ্ছে, কার্যকর ক্ষমতা অবশ্যই তোমার যেটা আমার কাজে লাগছে সেখান থেকে বের হবে। আমি যে এই যে পি সমান যদি ডাব্লিউ বাই টি ইউজ করি, তাহলে আমি যদি হচ্ছে কার্যকর ক্ষমতা বের করতে চাই পির মান, তাহলে এই ডাব্লিউর মানটা হবে হচ্ছে আমাকে ওই যে যেটা তোমার অ্যাকচুয়াল তুমি কাজ করছো, মানে হচ্ছে এই তোমার হচ্ছে কাজের পরিমাণ এই 9800। এটা খুব ইম্পর্টেন্ট বুঝার। দেখো আমি আবার বলি যে তুমি যখন কার্যকর ক্ষমতা বের করবা, ওকে পি, তখন এখানে কাজের মানটা হবে ডাব্লিউটা হবে হচ্ছে কাজের পরিমাণ যেটা মানে অ্যাকচুয়াল যেটা কাজ করছো সেটা। তাহলে এই ক্ষেত্রে যদি ইউজ করি আমার কত ছিল 9800 বাই এখানে হবে হচ্ছে 15, তাহলে এটার যে মানটা হবে
হবে তোমার 9800 ডিভাইডেড বাই 15, কত এটা দেখো তো। 9800 ভাগ হচ্ছে 15 হচ্ছে তোমার হচ্ছে 653.33, এটা হচ্ছে এত ওয়াট। ওকে, তাহলে এখন কর্মদক্ষতা কিভাবে বের করবো দেখো, আমাকে পি দেওয়া আছে, পি প্রাইম দেওয়া আছে, তাহলে এটা হবে হচ্ছে পি বাই পি প্রাইম ইন্টু 100%। পি বের করছিলাম হচ্ছে 653.33, নিচে পি প্রাইমের মান হচ্ছে 1000 ইন্টু 100, এটা আগে দিই, ভাগ হচ্ছে ইন্টু 100%। এটাও তোমার দেখো সেম জিনিসটাই আসছে, এখানে যদি ইন্টু 100% দাও তাহলে তোমার সেম জিনিসটা আসছে, সেটা আসবে হচ্ছে তোমার 65.333 বা 3%। দেখো দুই ক্ষেত্রে কর্মদক্ষতা আমার সেম আসছে। তাহলে যে জিনিসটা আমি মেনশন করতে চাচ্ছি, এখানে তোমার এই পি প্রাইম এবং হচ্ছে পি ডাব্লিউ প্রাইমের মধ্যে একটা সম্পর্ক আছে, আবার পি এবং ডাব্লিউর মধ্যে একটা সম্পর্ক আছে। আমি আর একটু ক্লিয়ার করি, যখন তুমি হচ্ছে প্রদত্ত তোমার হচ্ছে ক্ষমতা বের করবো আর কি, হ্যাঁ, তখন তোমাকে এখানে কি নিতে হবে, এই ডাব্লিউর মানটা নিতে হবে হচ্ছে প্রদত্ত তোমার শক্তি। আর যখন তুমি কার্যকর ক্ষমতা বের করতে চাইবা, তখন উপরে হবে তোমার হচ্ছে এই কাজের পরিমাণ। ওকে, তাহলে আমি যদি বাংলায় লিখতে চাই দেখো, সেটা হচ্ছে পি প্রাইম মানে তোমার কার্যকর ক্ষমতা যখন তুমি বের করবা, কার্যকর ক্ষমতা কি কি হচ্ছে, সেটা হচ্ছে তোমার কাজের পরিমাণ বাই হচ্ছে সময়, এবং তুমি যদি এটা বের করতে চাও, এটা গেল আমার, তুমি বের করতে চাও মনে করো হচ্ছে প্রদত্ত ক্ষমতা, তাহলে উপরে হবে হচ্ছে প্রদত্ত শক্তি ডিভাইডেড বাই হচ্ছে সময়। ওকে, ক্লিয়ার? তাহলে এটা খুবই ক্লিয়ার। আমি যদি নোটেশনে লিখি তাহলে হবে হচ্ছে পি ইকুয়াল হবে ডাব্লিউ বাই টি, আর পি প্রাইম হবে হচ্ছে ডাব্লিউ বাই হচ্ছে টি, ডাব্লিউ প্রাইম বাই টি। ওকে, আই হোপ সবাই বুঝছো। তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে এগুলো নিয়ে আরো ডিটেলে আলোচনা করব, আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন স্টে হোম, স্টে সেফ।